হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে এসেছি, একটু ভিডিও করতেছি। এখানে আমার একটা বড় ভাইয়ের মেয়ে অসুস্থ, প্যারালাইসিস। তো এটা প্রায় 3-4 মাস হয়ে যাচ্ছে। ওকে দেখতে এসেছি, মাঝে মাঝে আমরা আসি ওকে দেখতে। ওর বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন, তো ভাই মারা গেছেন। তো বড় ভাইয়ের বড় মেয়েটা, তো সে যেরকম এখন একটু একটু কথা বলার চেষ্টা করে, বলতে পারে না। আর যায় না এই চা খেয়েছো? চা? হ্যাঁ, আমি কয়বার মনে হচ্ছে চিটানো যাওয়ার যে ওয়ান পিস কিনে নিয়ে আসলে আবার শর্টগুলো হয়, আবার ওই যে গেঞ্জি আছে না ছোট, আমি ওরগুলো এটা বলছিলাম ওইগুলোও কিনে দিতে পারে। কি বলছিলে তোমরা? ওই গেঞ্জি ছোট মাল লাগে। আর মেডিকেলে এসে মালা বলছিলাম স্টক করছে, সেদিনকে আমি বলছিলাম আস্তে আস্তে তো হাতটা পাটা বইছে, কথা কইতে পারছে, পরের দিনও কথা কইতে পারছে। আমি তো হাসপাতালে ওই দিন ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, এসে প্রথমে আমরা গরু মাংস খেলাম, তারপরে পোলাও টোলাও করা হয়েছে, সেগুলো খেলাম। এরপর আবার চা, দুপুরবার চা হয়ে গেছে, এই আর কি। তুমি বলো আচ্ছা ঠিক আছে, নাহলে তো ঠান্ডা হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, ও চাচ্ছে একটু করে দেবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না করতে পারবে না, করতে হবে। যেমন হোক পাগল, তো মা বেঁচে আছে দুনিয়ায়, যখন চোখ বন্ধ করে আর কেউ নেই তোমার। তোর জুতো ছিঁড়ে গেছে। টাকা দাও, কিনে কি জুতো ছিঁড়ে গেছে না? হ্যাঁ, বড় ছেলে, এটা ওর বড় ছেলে, একটাই ছেলে। তো ছেলেকে বলতেছে ওই যে স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, মা তো বলতে স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, কাজ করে, ও কাজে যায় এখন, ওইগুলো পরীক্ষা। টাকা দাও, নতুন কিনি। আচ্ছা আমি আনতে কি আনতে যাচ্ছ তোমরা? রাফান আসেনি তো, রাফান চিৎকার শুরু করছে। আজকে তোমার ভান খাওয়াবো তাসিন। ও পান খায়? কি কি লাগবে? হ্যাঁ, পান খাবে? যাও যাও, কাছে যাও, কাছে যাও। হ্যাঁ, পান খাইবো। পান খাবে? বলো হ্যাঁ দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাসিন আনতে গেছে। আনতে গেছে, হ্যাঁ হ্যাঁ, আনতে গেছে। যাও, কাছে যাও, কাছে যাও, ডাকে। আরে না, পানি খাইবো। পানের কথা কইছে না, পানি না দিবি। কাছে নিতে যাও, দেখুন ওই যে কাছে। ওর বাপ রে, ওরে বাপ রে, দেখো মা বুঝে ছেলেকে, ছেলে বুঝে মাকে। আহারে, ওই যে একবার ভালো, একবার কেঁদে দেয়, আদর করে, কাছে পায় না মনে হয়। তুমি টাকা দাও, তুমি জুতা না দেখে টাকা দাও, তুমি টাকা দাও, আমি কিনি। বসো, চেয়ারটা টেনোর কাছে বসো, একটু বসো, একটু কথা বলো, একটু বসো। চেয়ারটা টেনে ওর কাছে বসো, কি বলতে চায় শোনো, কি বলে। জুতা ছিঁড়ে গেল কেন? ও খালি পা কেন? তোর নোকটা দেখছিস কি অবস্থা? জিজ্ঞেস করতো মা পা ধরতেছে, তুই দেখছ না নোকটা কি অবস্থা? তারপরেও দেখো মা তো সব সময় দেবো ফুটবল খেলতে গিয়ে। এই যে হাঁস মোরগ চিল্লাচিল্লি গ্রামের বাড়ি বলে আর কি যা হয়। এই যে একটা ছোট্ট গাছে বড়ই ধরে আছে, গ্রামে তো এরকম হয়, কি ছোট্ট একটা গাছ, এর মধ্যে এই যে বড়ই ধরে আছে। কই গেল বড়ই? এই যে বন্ধুরা, এই যে এগুলো বড়ই, ছোট 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 গাছে। লোক কাটছি আমি, কাটছি।
একটু দেখাই, একটু ঘুরে ঘুরে। একটা এখানে একটা মোরগ আছে। আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন? তোমরা ভালো? আচ্ছা আলহামদুলিল্লাহ। পোলাপানরা সব ভালো আছে? আচ্ছা। তোমার কথা বললে তো বৌমা শুধু বলবে যে তোমার গাছে কি কি আছে সেটা ই করতে চায়। তোমার গাছে কি কি আছে? কিছু নাই? কি গাছ? ওই যে আতা ফল, সীতা ফল আর কি কি যেন আছে। এখন কিছুই নেই। আমরা পেয়ারা। ওই বর্ষাকালে, এবার আল্লাহ সিজন আসুক, বর্ষাকালে নিয়ে যাবো। তাই না? ওগুলো বর্ষাকালে হয়। এবার সিজন আসলে বৌমার জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ দুই বাসায় রাখে। আল্লাহ যদি না বাঁচায় না বাঁচলে তোর কিছু বলতে পারবো না ভাই। হ্যাঁ, না বাঁচলে তো সেটা তো আলাদা ব্যাপার। যদি আল্লাহ বাঁচায় খেতে নিয়ে যাবো। হ্যাঁ, আর রেজিকে থাকে যদি ছোট্ট একটা বড়ি চারা ইট দিয়ে রেখেছে যাতে কেউ না কাটে। এই যে বন্ধুরা, যেগুলো হচ্ছে দেশি মুরগি, এগুলো জবাই করে খেতে মজা। পালা মুরগি বাড়িতে পালে এগুলি। এই যেখানে একটা ছোট্ট তেঁতুল গাছ, এই যে আমাদের এই বাড়িতে মানে সব জায়গায় এখানে সেখানে নিজে নিজেই হয়ে থাকে সব গাছগুলি, কেউ লাগায় না। এই যে পাখিরা এসে এসে এখানে থাকে, এত গাছ তো অনেক পাখি আসে এখানে। ওই পাখিরা এসে এখানে কোথা থেকে এনে খেয়ে ফেলে, সেগুলোর থেকেই চারা ওঠে। এই যে এগুলো এটা যে জাম গাছ, এগুলো হচ্ছে জংলি জাম। আমরা ছোটোবেলা খেতেছি, অনেক হতো এগুলো, আমরা খুব খেতাম তখন ছোটোবেলায়। এখন আর হয় কিনা আমি জানি না, গাছ তো আবার দেখা যাচ্ছে হয়ে আসছে। এই আর কি অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর এখানে ভিডিওটাকে আমি আর বড় করতে চাই না, দেখালাম। ওই যে আমাদের অনেক পুরনো একটা তাল গাছ আমাদের বাড়ি, আমার তো সেই আব্বা যখন বাড়ি কিনে তখনকার এই তাল গাছ, এটা এখনকার না। ওখান থেকে আছে, আমাদের বিয়ে শাদী হয়েছে, চলে গেছি। ওখানে একটা চিল বসে আছে তাল গাছে, তাল গাছের মাথায় একটা চিল বসে আছে, বলি দেখো। এই যে চিলটা বসে আছে। আগে তো শকুন থাকতো, এটার মাথায় শকুন থাকতো, শকুন বাসা করতো। হ্যাঁ, নাই তো, শকুন মারা গেছে ওই যে এর ওষুধ খেয়ে, ওই মরা গরু খেয়ে, গরুকে কী যেন ওষুধ দিত, সেগুলি খেয়ে গরু মারা যেত। তারপরে সেগুলি আবার শকুন, সেগুলি খেয়ে শকুন মারা গিয়ে একটা শকুন অবস্থা ছিল। আরে বাবা, এই গাছটা তো মাশাআল্লাহ সিম হয়েছে, কত সুন্দর দেখছো। মনে হয়তো খাওয়ার মতো হয়নি, কিন্তু অনেক সুন্দর হয়েছে সিম। তোমার বাড়িতে একবার গিয়ে আমরা কার বিয়ে খেয়েছিলাম, মনে না? ছেলে? হ্যাঁ, তোমার ছেলের। তো তারা ভালো আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। করোনার সময় একটা মেয়ে হয়েছিল, কিন্তু অনেক পয়সা গেছে। মেয়েটাকে টিকে রাখতে অনেক টাকা গেছে। তাই? মেয়ের মার করোনা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, সে অবস্থায় আবার আমার বাচ্চা বাচ্চা। আচ্ছা, দুইজন দুই আইসিতে, হুম, মেয়েকে বাচ্চা একাই শীতে, মেয়ের মা একাই শীতে। ওরে বাবা, মনে করেন যে বিল অতিরিক্ত দিয়ে দিতে, কিন্তু সারা গেছে। বাচ্চা পারছো, বেঁচে উঠছে, এটাও। হ্যাঁ, বাচ্চাটা আশঙ্কাজনক গেছে। আচ্ছা, হুম। এখন বয়স কত হয়েছে বাচ্চার? 3 বছর। 3 বছর। এখন এমন পাকা বলার বাইরে। তুমি তাহলে দাদা? হ্যাঁ, পাকা হয়ে যাওয়া, এখন কোনো কিছু আসলে দেখা যায় যে ওর কি অবস্থা।
স্কুলে ভর্তি করছি এবার। ও আচ্ছা, স্কুলে দিয়েছো না থেকে? এখন বলতেছে আমাকে সাথে ওর সাথে স্কুলে ভর্তি হয়ে যাবে। খুব ভালো, দাদাও ভর্তি হয়ে যাক সঙ্গে। বলতেছে দাদা তুমি ওই স্কুলে ভর্তি হও, আমি তো স্কুলে ভর্তি হয়েছি। না বড় তাহলে 10 বছরের মধ্যে তুমি নাকি শিক্ষিত হয়ে যাবা। হ্যাঁ নাতিনের সাথে হ্যাঁ কেমন সময় কিভাবে চলে যায় বুঝছো? হ্যাঁ সেটাই। হ্যাঁ 10 বছর কিনে বাইচা থাকলে 10 বছর তুমি অনেক কিছু শিখতে পারবে। আপনার বাসায় আইছেন? হ্যাঁ ঠিক আছে, আরেকবার যখন আসবো মানে সকালের দিকে আসলে সময় হাতে থাকলে তখন আর কি যাওয়া যাবে। এবার গেলাম যে বৌমাকে নিয়ে আইছেন, নিয়ে আসলেন। হ্যাঁ এবার গেলাম যে তোমার ছেলে বিয়ে খেতে যে কচুরি পানা দিয়ে উপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম না, কোথায় যেন সেটা তো বেবি খেলার এখানে গেছিলাম। হ্যাঁ? বেবি খেলার এখানে ওর বাড়িতে না? ওর এখান থেকে গেছিলাম একদিন, আবার বেবি খেলার যে ছেলের ইয়েতে গেলাম আবার। ও তখন কি কচুরি পানার উপর দিয়ে গেছিলাম? ওই যে পুকুরে পাড় দিয়ে কেমন হ্যাঁ 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 ওর তো রাস্তার পাশে। হুম একদিন নিয়ে ওদেরকে নিয়ে আসেন আপা, একদিন ভালো লাগবে শহরের একসাথে। হ্যাঁ দাওয়াত দিও, আসবো। দাওয়াত আপনার আজকেই দাওয়াত দিলাম, আমরা যখন খুশি আসবেন। না 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 আসলে তো সবাই অন্তত আপনাদের উচিত একদিন ভালো মন্দ আমি একটু ওই যে রংপুরে যাব, রংপুর থেকে এসে তারপর আবার হয়তো ওইদিকে আসবো আর কি। আইসেন। আর আসার আগে আমার একটা বন্ধু রয়েছে যে আমি আসবো হেই মিয়া, না, সবাইকে নিয়ে আসবো। আমরা বলছি হেই মিয়া, তুমি ফোন ধরো জীবনে? তোমার ফোন 7 দিয়ে ফোন করে ফোনে ধরে না তাহলে কেনে? আচ্ছা আমি বলে না ফোনে দেওয়া বলতে আপনার দেখে কি হয়েছে ওর? দেখি তো ওর কি সমস্যা হয়েছে কি? হ্যাঁ আমি কি চিপসে ভালো লাগিয়েছে? একটু গিলে দেখেন একটু। ও পান বিতরণ হচ্ছে। হ্যাঁ এই তোমার হাতে কি জর্দা আছে? সুপারি দাও, বানাই দে। এত জর্দা খাও না, এত জর্দা খাও না। আর সুপারি দাও, বানাই দিয়ে দাও। খাইবো না যে একটু নিয়ে নে। খাওয়া লাগবে না। আর বড় আনতাম না।